যোগানের ঘাটতির কারণে বাড়ছে নিত্যপণ্যের দাম। মুরগি, মাছ থেকে শুরু করে সবজিতেও বেড়েছে দাম। বাজারের এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিস্তারিত আতাউর রহমান হিমিলের চিত্রে তৌফিক হাসান তুহাদের প্রতিবেদন। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। সাধারণত এদিন বাজারগুলোতে থাকে উপচে পড়া ভিড়। তবে ঈদের পরের সপ্তাহ হওয়ায় এখনও রাজধানী কিছুটা ফাঁকা, ফলে বাজারে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। রাজধানীর পলাশীর বাজার ঘুরে দেখা যায় আগের তুলনায় বেড়েছে নিত্যপণ্যের দাম। বাড়তি দামে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। সবকিছুর দাম বেশি, চাল থেকে শুরু করে মুরগি, মাছ, ডিম সবকিছু। ওই বলতেছে যোগান কম, সংকট, মুরগি নাই বাজারে। এগুলো একদম মিথ্যা কথা, এগুলো সম্পূর্ণ সিন্ডিকেট, আর কিছুই না। মাছের দামও বাড়ছে, নিত্য প্রয়োজনের দাম, যেন শাকসবজির দামও সবকিছু বাড়া মনে হচ্ছে। মধ্যবিত্তরা কি খায় না খায় মরবো, তা আমরা তো এখন না খায় মরার মতো অবস্থা। লেয়ার মুরগির দাম কেজিতে বেড়েছে প্রায় ৮০ টাকা। ৩৪০ টাকা থেকে এখন বিক্রি হচ্ছে ৪২০ টাকায়। মাছ ও কাঁচা সবজির বাজারেও একই চিত্র। সব দোকানপাট বন্ধ থাকে ঈদের সময়, এখন সবাই বেশি করে কিনছে, কারণ আরও তো চাপ বাড়ছে, এজন্য আমরা বেশি কিনা বেশি ব্যস্তেছে আমাদের। নদীর মাছ যেগুলো, এগুলো একটু দাম বাড়তি, যেগুলো দেশীয় মাছ যেগুলো চাষের, এগুলো দাম কম। নদীর যেগুলো মাছ সচরাচর একটু কম পাওয়া যাচ্ছে, যার জন্য দাম একটু বেশি। গড়ে কিছু কিছু মাছ যেমন ইলিশ মাছ ২০০-৩০০ টাকা কেজিতে বাড়তি। সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ স্বাভাবিক হলে কমতে পারে পণ্যের দাম। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।